আমাদের আজকের গল্প হাওর এলাকার দানো। চলুন শুরু করা যাক। রফিকদের গ্রামের বাড়ি দুর্গম এক আজপাড়ায়ের শেষ সীমান্তে অবস্থিত। ইলেকট্রিসিটির আলো এখনও ওই গ্রামকে আলোকিত করতে পারেনি। হাওর এলাকায় রফিকদের বাড়ি। বাড়ির চারপাশে অসংখ্য হাওর আর খালবিল। বর্ষাতে পানিতে হাওরগুলো থই থই করছে, আর সেই থই থই করা পানিতে দিনে দুপুরে অসংখ্য জিওল মাছ লাফালাফি করে। গতকাল রাতে এই বিলের পানিতে ডুবে মরেছে রফিকের মা আছিয়া বানু। কিভাবে মারা গেছে, কেন মারা গেছে, এই নিয়ে গ্রামের কুসংস্কারচ্ছন্ন মানুষের জল্পনা কল্পনার শেষ নেই। হাওড়া এলাকায় অসংখ্য পিশাচের আনাগোনা নাকি গ্রামের মানুষ বিভিন্ন সময় লক্ষ্য করেছে। অন্ধকার চাঁদহীন রাতে হাওরের পাড়ে বসে ওরা নাকি কচকচ করে কাঁচা মাছ ছিবিয়ে খায়। এই সময় কেউ যদি তাদের আশেপাশে হেঁটে যায়, গলা ধরে বিলের পানিতে তাকে ছুবিয়ে মারে পিশাচের দল। গ্রামের অশিক্ষিত মানুষগুলো প্রবলভাবে এসব কথা বিশ্বাস করে। কাছারি ঘরের চৌকিতে চিত হয়ে শুয়ে আছে রফিক। মায়ের মৃত্যুর কথা শুনে সকালে ঢাকা থেকে গ্রামে এসেছে সে। মায়ের জানাজা শেষ করে সারাদিন এই চৌকিতে পড়ে রইল সে। দিন গড়িয়ে সন্ধ্যা আসলো, সন্ধ্যা পরে আসলো জিগজিগি ডাকা রাত। শুয়ে শুয়ে মায়ের কথা ভাবছে সে। কান্নাটাকে আটকে রাখার চেষ্টা করছে না সে। নীরবে সবার অগোচরে বহু দুর্গম এক গ্রামের এক ঘরে এক যুবক তার সদ্য মৃত্যু মায়ের জন্য কাঁদছে। কাঁদুক, মায়ের মৃত্যুর কারণটা নিয়ে অনেক ভেবেছে সে। তার মা তো সাঁতার জানে, তাহলে পানিতে ডুবলো কিভাবে? অবশ্য গ্রামের মানুষদের মতো কুসংস্কারে বিশ্বাস করে না সে, কিন্তু অজানা এক আতঙ্কে কেন যেন রফিক বার দুয়েক কেঁপে উঠল। 7-5 ভাবতে ভাবতে রফিক ঘুমের রহস্যময় জগতে ডুবে গেল। রফিকেরা দুই ভাই। রফিকের ছোট ভাই পড়াশোনায় খুব মেধাবী ছিল। মনোবশ স্কলারশিপ নিয়ে জাপানে পড়ছে সে। হুট করে জাপান থেকে চলে আসা যায় না, তাই ভাইকে ছাড়াই মায়ের জানাজা দিল রফিক। সন্ধ্যার পরেই গ্রামটাকে ঐতিহাসিক কালের রহস্যের আধার তার কালো চাদর দিয়ে ঢেকে দেয়। গ্রামের বয়ার্ত মানুষগুলো সন্ধ্যার পর দরজায় খিল লাগিয়ে ঘুম দেয়। প্রাচীন প্রাচীন ঝিকঝিক ঢাকা নিকষ কালো রাতে ওই গ্রামে নেমে আসে যেন মৃত্যুপুরীর নিস্তব্ধতা। কখনো কখনো পিছের ওই বাঁশঝাড় থেকে ভেসে আসা রাত জাগা পাখির কর্কশ গর্জনে রাতের নিস্তব্ধতা ভেঙে খান খান হয়ে যায়। গভীর রাতে খুব ঠান্ডা কিছু স্পর্শে রফিকের ঘুম ভাঙে। অজানা আতঙ্কে রফিকের মেরুদণ্ড দিয়ে যেন ঠান্ডা পানি বয়ে যাওয়ার কথা, কিন্তু কেন যেন রফিকের অনুভূতিগুলো ডাবল লাসীন হয়ে গেছে। অশরীরের কোনো কিছুই উপস্থিত তার বাস্তব জ্ঞান কেড়ে নিয়েছে, তাকে করেছে সম্মোহিত। চাঁদের আবছা আলোয় রফিক দেখল তার চৌকিতে তার মা বসে আছে। অশরীরী জিনিসটা আজ আছিয়া বেগমের ছদ্মবেশ নিয়ে এসেছে রফিকের কাছে। জীবন দরকার তার, অনেক জীবন। রফিকের একবারও মনে পড়ল না গতকাল তার মা মারা গিয়েছে। গতকাল তার জানাজা হয়ে গেছে। এক দৃষ্টিতেই রফিকের চোখের দিকে তাকিয়ে রয়েছে আছিয়া বেগম। আছিয়া বেগম ধীরে ধীরে হাঁটতে শুরু করলেন। সম্মোহিতের মতো মা রূপী অশরীরী আত্মাটার পিছে পিছে হাঁটছে রফিক। যেতে যেতে ওরা উত্তরের জলার পাড়ে গিয়ে থামলো। পরের দিন বাড়ির উত্তরের জলায় গ্রামবাসী রফিকের লাশ লাশ বেশি থাকতে দেখলো। দর্শক, এই ছিল আমাদের আজকের গল্প। গল্পটি কেমন লেগেছে জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।